ভাবে কাটা হবে হাতে আটাই জড়াবে না। অনেক দিদি ভাইয়া আমারে কমিক করে বলেছে, ঠাকুমা একটু নিরামিষে ইঁচড় করে দেখাও। ইঁচড় করা বড় কথা না, কেটে দেখাও কিভাবে ইঁচড়টা কাটতে হয়। তা আমি বাজার থেকে একটা ইঁচড় এনেছি, ওই ইঁচড়টা আমি আজকে নিরামিষে করব। তাই সেটা কি কালিয়া, ইঁচড়ের কালিয়া করব আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। এই দেখুন বাজার দিয়ে ইঁচড় আনা হয়েছে, এই ইঁচড়টাই কাটা হবে। এরকমভাবে কাটা হবে হাতে আটাই জড়াবে না। আপনারা দেখতে থাকুন কিভাবে আমার বৌমা ইঁচড়টা কাটে। সবার প্রথমে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই যে হলুদ আর তেলটা দিলাম, জানেন আটাটা জড়াবে না, জিনিসটা কালোও হবে না। ইঁচড়টা আমি এখন কেটে নিচ্ছি। ওরে বাবা, একদম কচি ইঁচড়। এই ইঁচড় খেতে খুবই ভালো লাগে, অথচ কাটার আলসিতে অনেকেই খেতে চায় না। তাহলে বাজার থেকে কিন্তু কেটে দেয়, কেটেও আনা যায়। তেলটা মেখে নেই, তাহলে আটা জড়া যাবে তো। এদিকে আসুন, একটা জিনিস আমি দেখাচ্ছি। দেখুন ইঁচড়টা কিন্তু কচি আছে, অত বাতি হয়নি। তাও আমি এই যে এই ভুসুরাটা না ফেলে দেবো, বুঝলেন। আর একটু কচি থাকলে এই ভুসুরাটা ফেলতে হয় না, খুব খেতে ভালো লাগে। আর এই ইঁচড় আরও ভালো লাগবে, না কচি না বুড়ো, মাঝারি সাইজ আছে। কচি ইঁচড়টা খুবই ভালো, রান্না করলে খুব টেস্ট হবে। এগুলো বাঁচা নেই, বীজগুলো। ওটা কই বীজগুলোও কি দেবে এর মধ্যে? হ্যাঁ, বা দানা দানা, ওইটাই তো, এইগুলাই তো, দানাগুলোই তো খেতে ভালো গো। বারবার করলো। ওটা এরপরে কি এটা আবার জল দিয়ে ধোবে না এমনি? না, ইঁচড় তো আর ধোয়া লাগবে না, এইবার গরম জলের মধ্যে সিদ্ধ করবে। উনান ধরে গেছে, এখন কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। ইঁচড়টা আমি একটু সিদ্ধ করে নেব। অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এইবার আমি ইঁচড়গুলা দিয়ে দিচ্ছি। এবার আমি ইঁচড়টা ঢাকা দিয়ে দিচ্ছি, 10-15 মিনিট একটু সিদ্ধ। ইঁচড় তো আমি কিন্তু ধইনা আর জিরা একসাথেই বেটে নিচ্ছি। ইঁচড়টা একটু খুলে দেখি। সিদ্ধ হয়েছে ঠাকুমা? দাঁড়াও দেখি, আর একটুখানি হবে।
এখন কাজু আর চাল মগজটা আমি বেটে নিচ্ছি। আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি। গলেও গেছে, সলা সলা আছে। ঠাকুমা, অনেকে দেখবে বলে যে এঁচোড় রান্না করে মাংসের মতন লাগে। হ্যাঁ, এটা তো গাছ পাতা। তুমি তো নিরামিষ করবে, মানে হ্যাঁ নিরামিষই করবো। এটার নাম পেঁয়াজ রসুনের ছাড়া। পেঁয়াজ রসুন ছাড়াই করবো আমি। তাহলে সেই রান্নার স্বাদ কেমন হবে? নিরামিষে আমরা এতকাল খাইয়েছি, বাংলাদেশে আমরা পেঁয়াজ রসুন খাইতাম না। দেখা যাচ্ছে তোমার পেঁয়াজ রসুন ছাড়া হ্যাঁ, খেয়ে দেখি কেমন লাগে। আমরা পেঁয়াজ রসুন ছাড়াই খাই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি আলুটা ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি আলুটা ভেজে নেব। এইবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার আমি ইঁচড়টা ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই ইঁচড়টা আমি একটু ভেজে নিলাম, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই কড়ার ভিতরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, ফোড়ন দেবো এখন সব। এইবার দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি, সঙ্গে অল্প একটু জিরা ফোড়ন দিয়েছি। এবার হিংটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এইবার আমি টমাটোটা দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, টমাটোটা মজবে তাড়াতাড়ি। এবার আমি এই আদাটা দিয়ে দিচ্ছি। এবার ধনিয়া আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, কাশ্মীর লঙ্কার গুঁড়িটা দিয়ে দিচ্ছি, বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। কাজু আর চাল মগজটা আমি দিয়ে দিচ্ছি। এবারে ফেটানো দইটা আমি দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো একটু চিনির গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার ভাজা আলুটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে দেখুন, এখন আমি ইঁচড়টা দিয়ে দিচ্ছি। একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ধরে কষিয়েছি, ফুটেছে, এখন হয়ে গেছে। এখন আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। একটু গরম মশলা দিচ্ছি, অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি। ঠাকুমা তাহলে এটা হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। সেন্ট কিন্তু মারাত্মক বেরোচ্ছে, হেভি, না দারুণ লাগছে। ঠাকুমা হয়ে গেছে।
না একটু খেয়ে দেখো। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। নিরামিষ এত সুন্দর ইঁচড় হয়, ভীষণ ভীষণ সুন্দর হচ্ছে। কোনো কথা হবে না, আপনারা করে খেয়ে দেখবেন, সুন্দর হয়েছে। আমারে আপনারা নিরামিষে ইঁচড় করে আর দেখাইতে বলেছেন, আমি করে দেখাইছি। কেরম হয়েছে আপনারা আমাকে জানাবেন কমিকে। হ্যাঁ, তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে।